প্রায় ২০০ বছর ইংরেজরা বা বিলাতিরা শাসন শেষ করে আমাদের এদেশ থেকে চলে গেছে। তারা হয়তো আমাদের ভুলেই গেছে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। দরিদ্রদেরকে তো কেউ আর মনে রাখে না। কিন্তু আমরা তাদের তো ভুলি নাই, শাসকদের তো আর ভুলে যাওয়া সম্ভব না, তাই না? তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভালো লাগাই হোক, যাই হোক, তাদেরকে কিন্তু আমরা স্মরণ করি প্রতিনিয়তই আমাদের জীবনযাপনে। এই যেমন ধরেন বিলাতি ধনেপাতা, বিলাতি গাব, এই সমস্ত খাবার দাবার ফলমূলের আগে কিন্তু বিলাতি শব্দটা রয়েই গেছে। কেন এগুলোর নাম এর আগে বিলাতি আছে সেটা আমি জানি না, তবে বিলাতি উপাধিটা কিন্তু এদের নামের আগে রয়েই গেছে। তো যাই হোক, বিলাতি ধনেপাতাটা কিন্তু ভর্তা করে খেতে দারুণ লাগে। এটার ভর্তা তো একদম খুবই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির স্বাদ এবং ঘ্রাণ অনেক গুণে বেড়ে যায়। আমি আজ হাতে মাখা ছোট মাছের চচ্চড়িটার মধ্যে বিলাতি ধনেপাতা দিলাম। আর বর্ষাকালে তো প্রচুর বিলাতি ধনেপাতা পাওয়া যায়। ভর্তা বা বিভিন্ন ভাজি তরকারিতে দিলে কিন্তু দারুণ লাগে খেতে। এই তো মাছের মধ্যে ছোট কুচি করে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। তাহলেই কিন্তু সুন্দর একটা ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি রেডি হয়ে যাবে। এই তো দেখেন কত সুন্দর, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। আর এই যে বিলাতি গাব, এটা কিন্তু দারুণ একটা সুমিষ্ট ফল। আর এই ফলটা হচ্ছে মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ। দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। এটার বিচি আর খোসার অংশ বাদ দিলে ওই মাখনের মতো সাদা অংশটা কিন্তু দারুণ মিষ্টি, খুবই সুন্দর ঘ্রাণ। আর কার কেমন লাগে